দর্শক, আর মাত্র 3 দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আমরা অলরেডি বাংলাদেশে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক আনন্দ, শোভাযাত্রা, মিছিল, মারামারি পর্যন্ত অলরেডি করে ফেলেছে। আজকে বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থকের মধ্যে বিরাট একটা মারামারি হয়েছে এবং ওই মারামারিতে পুরুষ মহিলা সহ অনেকেই আহত হয়েছেন আমরা জানি। তো এই ওয়ার্ল্ড কাপটা এবার 3টা দেশে অনুষ্ঠিত হবে। একই সাথে এই ওয়ার্ল্ড কাপটা 3টা দেশে অনুষ্ঠিত হবে, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা, এই 3টা দেশে। আর আপনারা জানেন ওয়ার্ল্ড কাপ মোট 48টি দেশের মধ্যে অনুষ্ঠিত হবে। এর আগে আমরা যে ওয়ার্ল্ড কাপগুলো দেখেছি সেখানে 32টি করে দল ছিল, কিন্তু এবার প্রথম মোট 48টি দল এই ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছে। আর এই ওয়ার্ল্ড কাপ ঘিরে সমগ্র পৃথিবীর মানুষ অধীর আগ্রহে বসে আছে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে অলরেডি একটা বিরাট বিতর্ক শুরু হয়ে গেছে। কি সেই বিতর্ক আপনাদেরকে যদি বলি, আপনারা বিষয়টা শুনে অনেকটা অবাক হবেন। আপনারা হয়তো জানেন গত 2022 ওয়ার্ল্ড কাপ যেটা কাতারে অনুষ্ঠিত হয়েছিল, ওই ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের একটা টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল $1600, অর্থাৎ $1600, যেটা বাংলা টাকায় আমি যদি হিসাব করি $1600, আজকে ডলারের রেট 122 টাকা, সেক্ষেত্রে 1,95,200 টাকার মতো। একটা টিকিটের বাংলা টাকায় মূল্য ছিল 1,95,200 টাকা। কিন্তু এই যে আমেরিকায় এবার 2026 ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচ, এটা অনুষ্ঠিত হবে আমেরিকায়। আর অলরেডি এই ফাইনাল ম্যাচের টিকিটের যে একটা সর্বোচ্চ মূল্য, এটা মিডিয়াতে প্লাস এএফপি একটা নিউজ প্রকাশ করেছে যে অলরেডি একটা টিকিটের মূল্য 32,000 মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। 32,000 মার্কিন ডলার, 32,000 মার্কিন ডলার ইন্টু 122, অর্থাৎ 39 লক্ষ টাকা। 39 লক্ষ টাকা একটা টিকিটের দাম। অবশ্য এই টিকিটগুলো একটু ভিআইপি টিকিট, এই টিকিটের সাথে আবাসন প্লাস অন্যান্য খাবার সামগ্রী হয়তো ইনক্লুড আছে। টিকিটের কয়েকটা ক্যাটাগরি আছে। তো এটা একটা চমকপ্রদ নিউজ প্লাস অবাক করার মতো নিউজ। একটা টিকিটের মূল্য যদি ফাইনাল ম্যাচে 32,000 মার্কিন ডলার অলরেডি ওয়েবসাইটে পাওয়া যায়, এই টিকিটগুলো আপনারা জানেন অনেকটা দাম আরও বৃদ্ধি পাবে। টিকিটের উপরে এজেন্টশিপ, কালোবাজারি অনেক কিছু হবে। আর দ্বিতীয় যে অবাক করা বিষয় বা দ্বিতীয় যে একটা ভয়ের বিষয়, আপনারা জানেন ফিফার বর্তমান সভাপতির নাম জিয়ান্নি ইনফান্তিনো। ওনার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ঘনিষ্ঠ সম্পর্ক প্লাস একটা সখ্যতা আছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা পাগলাটে, খেপাটে, বা উনি যেটা চান সেটাই করতে চান, এরকম একটা মনোভাব বা প্রবণতা আমরা ওনার ভেতর অলরেডি লক্ষ্য করেছি। আর এই জিয়ান্নি ইনফান্তিনো এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে সখ্যতা বা ঘনিষ্ঠতা বা মিত্রতা, এই বিষয়টাকে কেন্দ্র করে ভবিষ্যতে এই যে ওয়ার্ল্ড কাপে যে ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, এখানে ম্যাচ ফিক্সিংয়ের মতো ঘটনা বা এই টাইপের সাজানো পাতানো ম্যাচ হতে পারে কিনা, এই বিষয়টা নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে। তার কারণ এটা অসম্ভব কিছু না, হতেও পারে। আমেরিকার প্রেসিডেন্ট যদি উনি মনে করেন যে আমার এটা চাই, আমার এই ম্যাচে জয় চাই, তো উনি যে কোনোভাবে ওটা করবেন, সেটা আমরা জানি। অলরেডি উনি বেশ কয়েকটি বিতর্কিত প্লাস জোরজার মুল্লুক তার গায়ের জোর দেখে উনি অলরেডি অনেক কিছু করেছেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে। অনেকটা ফিল্মি স্টাইলে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, ওনাকে উনি এক রাতের মধ্যে ভেনেজুয়েলা থেকে উঠিয়ে নিয়ে এসেছিলেন এবং মাদুরো, উনি এখন বর্তমানে আমেরিকার কারাগারে বন্দী এবং ওনার বিচারের সিস্টেমে তাকে ফেলা হয়েছে এবং বিচারের প্রক্রিয়া চলমান আছে। তো দর্শক, মূলত এই দুইটা, আরও বিতর্কিত বেশ কিছু তথ্য ছিল, কিন্তু ভিডিও বড় করব না। দুইটা মেইন বিতর্কিত বিষয় বা অনেক অবাক করা বিষয়, টিকিটের মূল্য এবং আমেরিকার প্রেসিডেন্টের যে একটা ঘনিষ্ঠ ভাব ফিফার সভাপতির সাথে। তো দর্শক, সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।